হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? তো গাইস, আমি যদি বিসিবি প্রধান নির্বাচক হইতাম বা প্রধান সিলেক্টর হইতাম, তাহলে আমি কারে কারে মনে করেন এই বিশ্বকাপে জায়গা দিতাম। তা আপনারা মিলে দেখেন, আপনাদের সাথে মিলে নিই। আমি আমার 15 জনের একটা লিস্ট করছি। আমি যদি বিসিবি নির্বাচক হইতাম, প্রধান নির্বাচক হইতাম, তাহলে আমি কারে কারে নির্বাচন করতাম। তাহলে 1 নম্বরে আছে দেখেন নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন। তারপরে সাকিব, পরে আছে লিটন, পরে আছে তানজিদ হাসান তামিম, পরে আছে হৃদয়, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আছে মোহাম্মদ সাইফুদ্দিন, তারপরে আছে মেহেদি হাসান মিরাজ, তারপরে আছে মুস্তাফিজুর রহমান, তারপরে আছে তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, তারপরে আছে শরীফুল ইসলাম, তারপরে আছে জাকির আলী অনিক, তারপরে আছে রিশাদ হোসেন, তারপরে আছে শেখ মেহেদি, তারপরে ছিল পেস বোলার সাকিব। তো আমি 15 জনকে সিলেক্ট করতাম যদি আমি বিসিবি সভাপতি হইতাম, কারণ আমি দেখছি মোটামুটি এই টিমটা খুবই ভালো। প্রথম যে 11 জনের নাম বলছি না, আমি যদি বিসিবি মানে নির্বাচন হইতাম, তাহলে আমি আমি আমার ক্যাপ্টেনের বললাম হলে এই প্রথমে 11 জন নিয়ে মারে নামতো। তারপরে নিচে থাকতে হইলে জাকির আলী অনিক থাকতে হইলে, রিশাদ হোসেন থাকতে হইলে, শেখ মেহেদি থাকতে হইলে, তারপরে আরেকজন আছে পেস বোলার সাকিব। মানে এই 4 জন থাকতে হইলে 12, 13, 14, 15 নাম্বার। ঠিক আছে। তো আমাদের এখানে ক্যাপ্টেন থাকলে নাজমুল হাসান শান্ত, আর ভাইস ক্যাপ্টেন থাকলে তাসকিন আহমেদ। আর এখানে 3টা বলার আছিল। তারপরে সাকিব আছে স্পিনিং বলার, পরে সাইফুদ্দিন আছে, তারপরে মেহেদি আছে, মিরাজ আছে। মানে টোটাল 6টা বলার। সাকিব আছে মিলে টোটাল 6টা বলার আছে। 6টা বলারে মিলে 20 ওভার করে লইলে। তারপরে এখানে ব্যাটিং আছে, মনে করেন শান্ত আছে, সাকিব আছে, লিটন আছে, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ। মানে এগুলো হলো ব্যাটিং থাকলে।